জাতিসংঘ বলতে কি? জাতিসংঘ মানি না। ওই জাতিসংঘ আমরা মানি না যে জাতিসংঘ মুসলমানদের ন্যায় বিচার করতে পারে না। ওই জাতিসংঘ আমরা মানি না যে জাতিসংঘ মুসলমানদের হক ফিরিয়ে দিতে পারে না। ওই জাতিসংঘ আমরা জাতিসংঘ মনে করি না যে জাতিসংঘ শিশুদের হত্যা রোধ করতে পারে না। কিসের শান্তি রক্ষা বাহিনী? আমরা এগুলো মানি না। আমরা বুঝি গোটা পৃথিবীর মুসলমান এক, যে কোনো জায়গায় একজন মুসলমান কষ্ট পাবে, গোটা পৃথিবীর মুসলমান জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে। আমরা এটাই বুঝি। কিসের জাতিসংঘ, কিসের কি? এগুলো তৈরি করেছে মদতদার আমেরিকা। এদের কারণে আজকে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। তারা আজকে চুপ, তারা কোনো কথা বলে না। দেখেন, ইসরায়েলিদেরকে সর্বদিক থেকে সাহায্য করছে আমেরিকা। আপনি ইসরায়েলিদের পণ্য বয়কট করলেন, ইসরায়েলিদের বিপক্ষে গেলেন, আমেরিকার ব্যাপারে আপনি চুপ, মানে আপনি মুনাফিক। আমেরিকাকে যেভাবে ঘৃণা করতে হবে, ইসরায়েলকেও আমরা সেভাবে ঘৃণা করব। ইসরায়েল আমেরিকা পরস্পর মাস্তুতো ভাই, খালাতো ভাই। একজনকে সাপোর্ট করে আরেকজনকে বন্ধ করব, এটা একজন মুসলমানের কাজ হতে পারে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা চাই গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমান ভাই বোনদের জন্য আওয়াজ উঠুক। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে আমরা আওয়াজ তুলতে চাই। আমরা আওয়াজ তুলব, যতটুকু পারি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আজকে আওয়াজ তুলব, আগামীকাল এটা আরো বড় প্রক্রিয়ায় করব, এর পরের দিন আরো বড় বিষয় হলো, আমরা সকলেই জানি, প্রতিনিয়ত আমরা দেখতেছি আজকে ফিলিস্তিনের মুসলমানদের কত করুণ অবস্থা। ফিলিস্তিনের মুসলমানদেরকে কত করুণভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, বোমা ফাটিয়ে কত করুণভাবে ফিলিস্তিনি ভাই বোনদেরকে, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হচ্ছে। দেখলে একজন মুমিন মুসলমানের শরীরের রক্ত অটোমেটিক গরম হয়ে যাওয়ার কথা। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, গোটা পৃথিবীর সকল মুসলমান একটা শরীরের ন্যায়। আমি আমার শরীরের একটা চুলের মধ্যে যদি আঘাত পাই, পুরাটা শরীর এটার অনুভব করে কিনা বলেন? আমার যদি চোখে আঘাত আসে আমি অনুভব করতে পারি, পায়ের পাতায় যদি আঘাত পায় আমি অনুভব করতে পারি। নবীজি বলেন, গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের ন্যায়, একটা শরীরের ন্যায়। একটা চোখে যদি আঘাত লাগে, একজন মানুষ যেভাবে তার গোটা শরীরের মধ্যে সেই ব্যথা অনুভব করে, গোটা পৃথিবীর যে কোনো আনাচে কানাচে একজন মুসলমান যদি সাধারণ থেকে সাধারণ বিষয়ে কষ্ট পায়, অবশ্যই অবশ্যই অন্যান্য মুসলমানদেরকে ব্যথিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, তাদের কষ্টের কোনো শেষ নাই, তাদের কষ্টের কোনো কমতি নাই। সর্বদিক দিয়ে ফিলিস্তিনের মুসলমান, সর্বদিক দিয়ে তারা নিপীড়িত। সর্বদিক দিয়ে ফিলিস্তিনের শিশুরা আজকে অসহায় হয়ে গিয়েছে, তারা ইয়েতিম। তাদের মনে হয় যেন আজকে কেউ নাই। মুসলমানরা আজকে হাহাকার করছে। ফিলিস্তিনের মুসলমানরা, তারা মনে হয় রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করবে। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা যেন কাপুরুষ হয়ে গিয়েছি, আমরা যেন ভীরু হয়ে গিয়েছি। একজন গর্ভবতী নারী সে ঘরের মধ্যে অবস্থান করতেছিল, ওই সময় নাপাক ইসরায়েল এদের পক্ষ থেকে একটা বোমা এসে ওই ঘরের মধ্যে বোমাটা ফেটে যায়। ওই বোমার আওয়াজে গর্ভবতী আমার বোনের পেট ফেটে বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে দূরে গিয়ে পড়ে। একজন শিশুকে মাথা দ্বিখণ্ডিত করে হাতের মধ্যে নিয়ে তারা ফুটবল খেলতেছে। মনে হয় যেন আমার মুসলমান ভাই বোনদের রক্তের কোনো দামই নেই। মুসলমানদের রক্ত তাদের কাছে সাধারণ পানির মতো হয়ে গিয়েছে। আমরা যেরকম ওযু করতে গিয়ে পানির পরে পানি ব্যয় করে ফেলি, কষ্ট লাগে না, তাদের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা তাদের জন্য পানির সাথে খেলা করার মতো হয়ে গিয়েছে। আজকে মনে হয় কিছুদিনের মধ্যে ফিলিস্তিন মুছে যাবে, ফিলিস্তিনের কোনো চিহ্ন থাকবে না। ফিলিস্তিন মনে হয় যেন পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। অথচ এই ফিলিস্তিন সবচাইতে বরকতময় এলাকা আছে। রব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যেখানে রব্বুল আলামিন মসজিদে আকসা স্থাপন করেছেন,
রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে জিনদের মাধ্যমে যে মসজিদ নির্মাণ করিয়েছেন, যে মসজিদের মধ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন সকলেই সেখানে নামাজ আদায় করেছেন। সবচাইতে বরকতময় নবীদের পণ্যভূমি বলা হয় সেই মসজিদে আকসা, যেটাকে ঘিরে ফিলিস্তিন, এই এলাকাটা কত সুন্দর বরকতময় এলাকা। সেই এলাকার মুসলমানরা আজকে জর্জরিত। মুসলমানরা মনে হয় যেন এই শেষ হয়ে যাচ্ছে, মুসলমানরা আর পেরে উঠতেছে না। রব্বুল আলামিনের গায়বী মদদ ছাড়া মুসলমানদের আর কোনো উপায় নাই। কিছুক্ষণ পরপর মুসলমানরা স্ট্যাটাস দিচ্ছে হয়তোবা আজকের জন্যই ফিলিস্তিন মুছে যাবে, আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ফিলিস্তিনের মুসলমানরা বলতেছে আমরা দায়ী করব গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান। তারা ভীরু হয়ে গিয়েছে, তারা কাফুরুশ হয়ে গিয়েছে, তারা মুনাফিক হয়ে গিয়েছে। আজকে কোনো একটা মুসলমান দেশ থেকেও ফিলিস্তিনের পক্ষে কোনো আওয়াজ নাই। জাতিসংঘ বলতে কি জাতিসংঘ মানি না, ওই জাতিসংঘ আমরা মানি না যে জাতিসংঘ মুসলমানদের ন্যায় বিচার করতে পারে না। ওই জাতিসংঘ আমরা মানি না যে জাতিসংঘ মুসলমানদের হক ফিরিয়ে দিতে পারে না। ওই জাতিসংঘ আমরা জাতিসংঘ মনে করি না যে জাতিসংঘ শিশুদের হত্যা রোধ করতে পারে না। কিসের শান্তি রক্ষা বাহিনী, আমরা এগুলো মানি না। আমরা বুঝি গোটা পৃথিবীর মুসলমান এক, যে কোনো জায়গায় একজন মুসলমান কষ্ট পাবে গোটা পৃথিবীর মুসলমান জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে। আমরা এটাই বুঝি। কিসের জাতিসংঘ, কিসের কি, এগুলো তৈরি করেছে মদদদার আমেরিকা। এদের কারণে আজকে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। তারা আজকে চুপ, তারা কোনো কথা বলে না। দেখেন ইসরায়েলিদেরকে সর্বদিক থেকে সাহায্য করছে আমেরিকা। আপনি ইসরায়েলিদের পণ্য বয়কট করলেন, ইসরায়েলিদের বিপক্ষে গেলেন, আমেরিকার ব্যাপারে আপনি চুপ, মানে আপনি মুনাফিক। আমেরিকাকে যেভাবে ঘৃণা করতে হবে ইসরায়েলকেও আমরা সেভাবে ঘৃণা করব। ইসরায়েল আমেরিকা পরস্পর মাস্তুতো ভাই, খালাতো ভাই। একজনকে সাপোর্ট করে আরেকজনকে বন্ধ করব, এটা একজন মুসলমানের কাজ হতে পারে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা চাই গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমান ভাই বোনদের জন্য আওয়াজ উঠুক। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে আমরা আওয়াজ তুলতে চাই। আমরা আওয়াজ তুলব, যতটুকু পারি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আজকে আওয়াজ তুলব, আগামীকাল এটা আরও বড় প্রক্রিয়ায় করব, এর পরের দিন আরও বড় প্রক্রিয়ায় হবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে সেটা প্রতিহত করে। হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আমাদের নাই। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকে জবান দিয়ে প্রতিহত করতে হবে। আমাদের জবান দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে না নাই? জবান আমাদের স্বাধীন না পরাধীন? এই দেশের মধ্যে মুসলমানদের জবান স্বাধীন না পরাধীন? এই মুসলমানদের জবানকে যদি কোনো নাস্তিক মুরতাদ কলুষিত করতে চাই, ওই জবানকে আমরা মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলবো। মুসলমানদেরকে বাধা দেওয়া, প্রতিহত করা, এটা কারো পক্ষেই এই বাংলার জমিনে কোনোদিন দুঃসাহস দেখাতে পারবে না। প্রতিরোধ গড়ে তুলব। গোটা বিশ্বকে দেখাতে চাই মুসলমানরা ঘুমিয়ে নাই। ঘুঘু দেখেছো, ঘুঘুর থাবা দেখো নাই। রঙের ডিব্বা দেখেছো, ভিতরে কি আছে সেটা দেখো নাই। মুসলমানরা চুপ হয়ে আছে বলে মনে করা যাবে না মুসলমানরা ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা। মুসলমানদের একটা হুঙ্কারে গোটা বিশ্ব থরথর করে কেঁপে উঠেছিল। আমরা তো সেই নবীর উম্মত যে নবীর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে পারস্যের আস্তানা থেকে 14টা খুঁটি, 14টা ইট মুহূর্তের মধ্যে খসে পড়ে গিয়েছিল। আমরা তো সেই নবীর উম্মত। আমরা দেখিয়ে দিতে চাই, আজকে মিছিল হবে, গোটা বিশ্বকে দেখিয়ে দেব আমরা মুসলমানদের সাথে আছি। আগামীকাল গোটা বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী আগামীকাল লং মার্চ হবে, লং মার্চ ফর গাজা হবে। আগামীকাল বিকাল 3টায় শাহবাগ থেকে মানিক অ্যাভিনিউ পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমানরা বিভিন্ন দেশে দেশে মুসলিম কান্ট্রিতে তারা আন্দোলন করবে। আমাদের উলামায়ে কেরাম, আমাদের তাওহিদি জনতা, বাংলার তাওহিদি জনতা তারাও আয়োজন করেছে। আমাদের যাদের সুযোগ হয় আমরা শাহবাগ চলে যাব, সেখানে আমাদের গোটা দেশের মুসলমানরা একত্রিত হবে। একত্রিত হয়ে সেখানে ফিলিস্তিনি শিশুদের পক্ষে, নির্যাতিত মুসলমান ভাই বোনদের পক্ষে আমরা সকলেই আন্দোলন গড়ে তুলব। কথা বলেন ঠিক কিনা?
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে যেন মুনাফিক হিসাবে চিহ্নিত না হই। ওই ব্যক্তির হাসর নাসর হবে মুনাফিকদের সাথে, যে মারা গেল কিন্তু তার দিলের ভিতরে যাররা পরিমাণ জিহাদের তামান্না ছিল না, ওই ব্যক্তি মুনাফিক। আমি মারা গিয়েছি, আমার দিলের ভিতরে যদি যাররা পরিমাণ জিহাদের জজবা না থাকে, আমি মুনাফিক। আপনি মুনাফিক, কিয়ামতের ময়দানে মুসলমানদের কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই আজকের দিনে নামাজের পর সুন্নত শেষ করে আমরা সকলেই এখানে জমায়েত হব। আপনাদেরকে সহ আমি মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ যাব, মণ্ডলপাড়া থেকে আসবে, মোল্লাপাড়া থেকে যাবে, বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে লাসানিয়ার সামনে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করুন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান আমার ভাই বোন, আমার নিষ্পাপ শিশুদেরকে রব্বুল আলামিন হেফাজত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।